আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে আবারও একটি মুখরোচক চিংড়ি মাছ দিয়ে বেগুনের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই বেগুন দিয়ে গলদা চিংড়ির এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেলে চিংড়ি পোলাও, গলদা চিংড়ি, দু পেঁয়াজা ছাড়াও বিভিন্ন ধরনের মাছের রেসিপি আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো চিংড়ি মাছ দিয়ে বেগুনের এই কারিটি তৈরি করার জন্য আমি এখানে লম্বা সাইজের বেগুন নিয়েছি, আর এখানে বেগুনের পরিমাণ হচ্ছে 1 কেজি। তো আমি বেগুনগুলোকে গোল গোল করে একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। যেহেতু বেগুনগুলো ছোট আকারের সেজন্য আমি গোল গোল করেই কেটে নিচ্ছি। আর এগুলো যদি বড় সাইজের বেগুন হতো তাহলে আমি মাঝখান থেকে ফেলে দিতাম। তো এভাবে আমি সবগুলো বেগুনকে কেটে নিয়েছি এবং মুখের এবং পিছনের অংশটা ফেলে দিয়েছি। আর দেখুন সবগুলো বেগুন কিন্তু খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। আর এই বেগুনের সাথে চিংড়ি মাছটাও কিন্তু আমি আলাদাভাবে অফ স্ক্রিনে পরিষ্কার করে নিয়েছি এবং বেগুনগুলোও কিন্তু ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে চিংড়ির পরিমাণ হচ্ছে 250 গ্রাম। তো চিংড়ি মাছের খোসাটাও কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো আজকের এই চিংড়ি মাছ দিয়ে বেগুনের কারিটা তৈরি করার জন্য আমি প্রথমেই প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। অ্যাড করে দিলাম হাফ চা চামচ হলুদ এবং অল্প একটু লবণ। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর অবশ্যই যে কোনো ধরনের মাছ ভেজে নিলে কারিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। স্পেশালি চিংড়ি মাছটা ভেজে নিলে খেতে যেমন সুস্বাদু হয়, দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় লাগে। তো চিংড়ি মাছটা ভেজে নিলে লালচে একটা কালার এসে যায় মাছের মধ্যে, যেটা কিনা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি মাছগুলোকে হালকাভাবে ভেজে নিয়েছি, তবে লক্ষ্য রাখবেন ডিপ ফ্রাই করতে যাবেন না, এতে করে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। আবারও আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ এবং লবণ স্বাদ মতো। তারপর আমি সবজিগুলোকে এ পর্যায়ে ভেজে নিব। অবশ্যই সবজিগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে সবজিগুলো যেমন কারিতে দিলে আস্তে আস্তে থাকবে, তেমনি তেলের মধ্যে ভেজে নেওয়ার কারণে স্বাদও কিন্তু খুব বেশি ভালো আসে। তো চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে আমি সবজিগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো লো আঁচে ভেজে নিয়েছি। এবারে আমি সবজিগুলো একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো এবারে আমি কারিটি বসানোর জন্য একটি প্যান পরিষ্কার করে নিয়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো তেল। এবারে তেলটা যখন গরম হয়ে গেছে অ্যাড করে দিলাম 1 কাপ পেঁয়াজ পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্ট। 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এবারে তেলটা যখন সেপারেট হয়ে গেছে অ্যাড করে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচ করে এবং হলুদের গুঁড়া হাফ চা চামচ। তারপর আমি স্বাদ মতো লবণটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ, রসুন এবং আদার সাথে মিশিয়ে নিলাম। তো মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবারে যাতে মশলাতে পোড়া লেগে না যায় সেজন্য 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। তারপর মশলাটা যাতে খুব ভালোভাবে কষানো হয়ে যায় ঢেকে রান্না করেছি 2 থেকে 3 মিনিটের মতো। দেখুন তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে এবং মশলার র ফ্লেভারও চলে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে নেওয়া বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি। আমরা সবাই জানি বেগুন খুব সফট একটি কারি, সেজন্য এটি সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। তো আমি 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিয়েছি। তো বেগুনটাকে আমি 60% মতো সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি ছিঁড়ে রাখা 8 থেকে 10টি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামে করে ঢেকে রান্না করব 3 মিনিটের মতো। তো ফিরে আসলাম 3 মিনিট পর। এই পর্যায়ে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। তো ঝোলটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন। যেহেতু আমি মাখো মাখো টাইপের তৈরি করব সেজন্য ঝোলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আবারও আমি 5 মিনিটের মতো
মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এবারে ফাইনাল টাচ হিসাবে 1.5 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। তো একদম লো আছে 1 মিনিটের মতো জাল করে নিয়ে আমি সার্ভিং বলে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভাজা চিংড়ি মাছ এবং ভাজা বেগুনের এই কারিটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। তো এইরকম লোভনীয় এবং মুখরোচক রেসিপি পেতে ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যদি রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।